চতুর্থ শর্ত হচ্ছে রফউল হাদাস। রফউল হাদাস, হাদাস বলতে গেলে দুই প্রকার হাদাস, একটা হচ্ছে হাদাসে আকবার, একটা হচ্ছে হাদাসে আসগর। হাদাসে আকবার অর্থাৎ যেগুলো হলে পারে গোসল ওয়াজিব হয়, যেগুলো হলে পারে কি হয়, গোসল ওয়াজিব হয়। আপনি জিমা করেছেন, আপনি ইন্টিমেট হয়েছেন স্ত্রীর সাথে, তো সে সময় আপনার কি করতে হবে, আপনার উপরে গোসল ওয়াজিব, গোসল করতে হবে, পবিত্র হতে হবে, তারপরে আপনি ওযু করে কি করবেন, সালাত আদায় করবেন। আর একটা হচ্ছে হাদাসে আসগর, পেশাব পায়খানা করেছেন আপনি, পানি খরচ করলেন, উযু করলেন, সালাত আদায় করলেন, আপনার সালাত হবে। মানে রফউল হাদাস, হাদাসকে কি করতে হবে, দূর করতে হবে। এই ছিল কি 4 নম্বর। 5 নম্বর শর্ত কি? 5 নম্বর শর্ত নাজাসা। 5 নম্বর শর্ত ইজালাতুন নাজাসা। কোন জায়গাতে নাপাকি লেগে আছে, অপবিত্র জিনিস লেগে আছে, সেই জায়গায় কি করা, পবিত্র করা। আপনার লুঙ্গিতে লেগে আছে, আপনি যে পোশাক পরে আছেন, পাঞ্জাবি পরে থাকেন, শার্ট পরে থাকেন, তো তাতে লেগে আছে, সেটাকে পরিষ্কার করা। যদি আপনি যে জায়গাতে নামাজ পড়তে যাচ্ছেন সেই জায়গাতে লেগে আছে, সেই জায়গাকে পাক করা। এটা কি, এগুলো সালাতের 5 নম্বর শর্ত, যে ইজালাতুন নাজাসা। তারপরে 6 নম্বর শর্ত হচ্ছে সাতরুল আওরা। 6 নম্বর শর্ত কি, সাতরুল আওরা। আপনার আওরা বলতে গেলে যেটা আপনার পর্দা করা, ছেলে হোক বা মেয়ে হোক, যেটার উপর ওয়াজিব, যে জায়গাটুকুর উপর ওয়াজিব, সেই জায়গাটুকুকে আপনাকে ঢাকতে হবে, তাহলে পারে আপনার সালাত হবে, অন্যথায় হবে না। সাতরুল আওরা কি? ছেলেদের জন্য সাতরুল আওরা হচ্ছে কি, ছেলেদের জন্য, পুরুষদের জন্য সাতরুল আওরা হচ্ছে এই সুররাতি ইলা রুকবা, মিনাস সুররাতি ইলা রুকবা। পুরুষের জন্য সাতরে আওরা হচ্ছে এই যে তার নাভি থেকে নিয়ে তার হাঁটু পর্যন্ত, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তাকে কি করতে হবে, ঢেকে রাখতে হবে নামাজের মধ্যে। যদি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত কেউ ঢেকে না রাখে, তাহলে পারে কিন্তু তার সালাত হবে না। আর মহিলাদের জন্য কি, মহিলাদের জন্য সাতরুল আওরা হচ্ছে তাদের পুরো শরীরই তাদের জন্য কি আওরা, পুরো শরীরকে তাদেরকে ঢেকে রাখতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিসের ছাড় রয়েছে, সেটি হচ্ছে এই যে তারা নামাজ পড়ার সময়, বাড়িতে যদি নামাজ পড়ে, কোনো গায়ের মাহরাম, কোনো পুরুষ নেই, সবগুলি তার মাহরাম রয়েছে বাড়িতে, বা বাড়িতে ঘরে নামাজ পড়ছে, তো সে সময় সে মহিলা নিজের মুখমণ্ডল এবং কবজি থেকে নিয়ে আঙ্গুল পর্যন্ত যে জায়গা রয়েছে, হাত রয়েছে, এই জায়গাটুকু কি করে রাখতে পারে, খোলা রাখতে পারে, অসুবিধা নেই। এটা হচ্ছে মহিলাদের জন্য হচ্ছে সাতরুল আওরা। তারপরে 7 নম্বর হচ্ছে যেই জায়গাতে আমরা বিশেষভাবে সবাই ভুল করে থাকি, আমাদের সামাজিক বিষয়ে, যে আমরা নামাজ তো পড়ি অনেকেই, বাট নামাজ পড়ার সময়তে আমরা সময়ের কোনো খেয়াল করি না। নামাজ পড়তে শুরু করে দিলাম, আজান দিয়ে দিলাম, তো এখানে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, নামাজের জন্য হচ্ছে দুখুলুল ওয়াক্ত, এটি হচ্ছে শর্ত। নামাজের যতক্ষণ পর্যন্ত সময় না দাখিল হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করতে পারেন না। আপনাকে কি করতে হবে, সময়ের মধ্যে ঢোকা হচ্ছে জরুরি। সময়ের মধ্যে যদি ঢুকে যাই, তাহলে পারে আপনি সে সময় সালাত আদায় করতে পারেন, তাহলে কোনো অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে সালাতকে টাইমের সাথে কি করেছেন, ফরজ করেছেন। টাইমের সাথে হচ্ছে সালাত ফরজ। এই নয় যে যখন চাইবেন আপনি তখনই নামাজ পড়তে শুরু করে দিলেন। ফরজ নামাজ টাইমের সাথে আপনাকে আদায় করতে হবে। তারপরে 8 নম্বর শর্ত হচ্ছে যে ইস্তিকবাল কিবলা। আপনি যেই দিকে চাইবেন সেই দিকে মুখ করে আপনি নামাজ চালু করে দিলেন না, আপনাকে কি করতে হবে, কিবলার দিকে মুখমণ্ডল করে আপনাকে সালাত আদায় করতে হবে। কিবলাকে সামনে রেখে আপনাকে নামাজ পড়তে হবে। কিবলা যতক্ষণ পর্যন্ত আপনার সামনে না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ ঠিক বা দুরুস্ত হবে না। হ্যাঁ, আপনি সফর করছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, আর অন্য কোনো যানবাহনে আছেন আপনি, তো আপনি
বিশেষভাবে খেয়াল রাখবেন যে কিবলা কোন দিকে রয়েছে। নামাজ শুরু করলেন কিবলার দিকে ছিল, তারপরে যেদিকে ঘুরছে ঘুরুক, কোনো অসুবিধা নেই, আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে 9 নম্বর শর্ত, 9 নম্বর শর্ত হচ্ছে আন-নিয়া। কি হচ্ছে? আন-নিয়া। আপনাকে সংকল্প করতে হবে যে আপনি জোহরের সালাত আদায় করছেন, আপনি আসরের সালাত আদায় করছেন, আপনি মাগরিবের সালাত আদায় করছেন, আপনি ইশার সালাত আদায় করছেন, কিসের সালাত আদায় করছেন, আপনাকে দৃঢ়তার সাথে এটা কি করতে হবে? সংকল্প করতে হবে। আর এই সংকল্প কি দিয়ে করবেন? এই সংকল্প হবে আপনার অন্তর দিয়ে। কারণ আন-নিয়া মাহাল্লুহা আল-কলব, নিয়তের মহাল হচ্ছে কি? মানুষের অন্তর। মানুষের অন্তর হচ্ছে নিয়তের মাহাল। নিয়ত সে তার অন্তর দিয়ে করবে, এই নয় যে সে মুখ দিয়ে উচ্চারণ করে কি করবে? নিয়ত করবে, এমনটা নয়। কথা বুঝে যাচ্ছে? কথা হচ্ছে এই যে এইগুলো ছিল নামাজের শর্ত। এগুলো আমরা যখন নামাজ আদায় করব তো বিশেষভাবে নামাজ পড়ার পূর্বে এই জিনিসগুলি আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। যখন আমরা এই জিনিসগুলি খেয়াল রেখে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ তাআলা আমাদের নামাজ সঠিক দুরুস্ত সহিহ হবে, অন্যথায় আমাদের নামাজ সঠিক হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি এখানে একটি কোট শুরু বলে রাখি কথা, যে যদি কাউরি বুঝতে কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম থাকে, তো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আমার সোশ্যাল মিডিয়াতে আপনি আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন আমাদের। সেই যোগাযোগ নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা সঠিক মাসলাকে জেনে নিতে পারেন। এবং আপনাদের সবাইকে বলবো অবশ্যই আপনারা পুরো ভিডিওকে দেখবেন, অবশ্যই এর উপরে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে আপনি তার উপরে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনি এর উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং আপনাদেরকে বলবো কি যে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। এখান থেকে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।